আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। বুখারী শরীফ কিতাবুল ইলম বাবু রফিল ইলমি ওয়া যুহুরিল জাহলি, হাদিস ৮০-৮১ নম্বর। বাবের শিরোনাম হল বাবু রফিল ইলমি ওয়া যুহুরিল জাহলি। এই অধ্যায় ইলম উঠে যাওয়া বা উঠিয়ে নেওয়া প্রসঙ্গে ও যুহুরিল জাহলে এবং অজ্ঞতা মূর্খতা প্রকাশিত হওয়া প্রসঙ্গে। ওয়াকালা রবিআতুর রায় বিশিষ্ট মুহাদ্দিস, তিনি বলেন, লা ইয়ানবাগি লি আহাদিন ইনদাহু শাইউম মিনাল ইলমি আন ইউদাইয়্যা নাফসাহু। এমন কোনো ব্যক্তি যার কাছে ইলম আছে তার জন্য সমীচীন নয় যে সে নিজেকে বিনষ্ট করে। বিনষ্ট করার অর্থ হলো সে তার অর্জিত ইলমের দর্স তাদরিসে লিপ্ত না হয়, তার অর্জিত ইলম বিনষ্ট হয়ে যায়। তো যার কাছে ইলম রয়েছে তার জন্য নিজেকে এভাবে বিনষ্ট করা উচিত নয়। বিহি ক্বালা হাদদাসানা ইমরান ইবনু মাইসারা ক্বালা হাদদাসানা আব্দুল ওয়ারিস আন আবি তাইয়াহ আন আনাস ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন আশরাতিস সাআ আন ইউরফা'আল ইলমু ওয়া ইয়াসবুতাল জাহলু ওয়া ইউশরাবাল খামরু ওয়া ইয়াজহারাজ জিনা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস riwayat করেছেন। তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের ছোট আলামত সমূহের মধ্যে কয়েকটি হলো আন ইউরফা'আল ইলমু, ইলমকে উঠিয়ে নেওয়া হবে, ওয়া ইয়াসবুতাল জাহলু, এবং অজ্ঞানতা প্রতিষ্ঠিত হবে, মূর্খতা প্রতিষ্ঠিত হবে, ওয়া ইউশরাবাল খামরু, মদ পান করা হবে, ওয়া ইয়াজহারাজ জিনা, এবং ব্যভিচার প্রকাশিত হবে। পরের হাদিস, বিহি ক্বালা হাদদাসানা মুসাদ্দাদ ক্বালা হাদদাসানা ইয়াহইয়া ইবনু সাঈদ আন শুবাতা আন কাতাদাতা আন আনাস ক্বাল। এই হাদিসটিও হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, লা উহাদ্দিসান্নাকুম হাদিসান, এখন আমি তোমাদেরকে একটি হাদিস শোনাবো, বর্ণনা করব। লা ইউহাদ্দিসুকুম আহাদুন বা'দি, যেই হাদিসটি আমার পরে আর কেউ বর্ণনা করবে না, আমি সর্বশেষ ব্যক্তি। সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মিন আশরাতিস সাআ, কিয়ামতের আলামতের মধ্যে একটি, আন ইয়াকিল্লাল ইলমু, ইলম কমে যাবে, ওয়া ইয়াজহারাল জাহলু, এবং মূর্খতা প্রকাশিত হবে, ওয়া ইয়াজহারাজ জিনা, এবং ব্যভিচার প্রকাশিত হবে, ওয়া তাকসুরান নিসাউ, এবং নারীদের সংখ্যা বৃদ্ধি পাবে, ওয়া ইয়াকিল্লার রিজালু, এবং পুরুষের সংখ্যা কমে যাবে, হাত্তা ইয়াকুনা লি খামসিনা ইমরাআতান আল কাইয়িমুল ওয়াহিদ, এমনকি 50 জন মহিলার জন্য হবে একজন দায়িত্বশীল পুরুষ।
এরকম কিয়ামতের আগে মহিলাদের সংখ্যা বৃদ্ধি পাবে। এটা হলো তর্জমা, আমরা অনুবাদ শুনলাম। এই বাবের সাথে পূর্বের বাবের মুনাসাবাত কি? আগের বাব ছিল কি? বাবু ফদলি মান আলিমা ওয়া আল্লামা। আলিমাকে যে শিক্ষা করে ছাত্র, আর আল্লামাকে যে শিক্ষা দেয় মানে শিক্ষক। অর্থাৎ আলেম এবং মুতাআল্লিম, আলেম মানে মুআল্লিম আর মুতাআল্লিম মানে হলো তিলমিজ। তো আলেম এবং মুতাআল্লিমের ফজিলত সেখানে বয়ান করা হয়েছিল। ফজিলত বয়ান করার উদ্দেশ্য ছিল তাহসিলে ইলমের প্রতি তারগিব দেওয়া এবং ইলম হাসিল করার পরে সেটা প্রচার করা, অন্যকে শিক্ষা দেওয়ার প্রতি উৎসাহিত করা। যদি এই প্রক্রিয়া কোনো সময় বন্ধ হয়ে যায়, যে কেউ ইলম শিখলো কিন্তু অন্যকে শিখাইল না, তাহলে কি হবে? কয়েক জেনারেশন যাওয়া লাগবে না। এই এক লকডাউনে দেখো কি অবস্থা হয়েছে, যে অনেকে ভুলতে বসছে যে কি কি সাবজেক্ট ক্লাসে ছিল। আর অনেক তো ছেলে এরকম আছে যে তারা মানে স্কুলে বা মাদ্রাসায় যেতেই পারে নাই, মানে তার স্কুলে যাওয়ার কথা ছিল জানুয়ারিতে, সে যেতেই পারে না, মানে এখন পর্যন্ত স্কুলের মুখ দেখেই নেই। অথচ তাকে এই বছর যদি বাদ দেওয়া হয় তাহলে তো তার জীবন থেকে একটা বছর চলে যাবে। আর যদি সামনের বছর তাকে দ্বিতীয় শ্রেণীতে ভর্তি করা হয় তাহলে প্রথম শ্রেণীর তো সে মানে চৌকাটও ডাঙ্গাইল না, একটা কথা আছে না, ঘরে বসে কি শিখবে। তো এরকম যদি একটা জেনারেশন তালিম তাআল্লুম থেকে দূরে থাকে তাহলে দেখা যাবে যে পরের জেনারেশন তারা মূর্খ হবে। অতএব সেই মূর্খতা প্রকাশিত হওয়া এটা কি ভালো না খারাপ? কারণ নবীজি বলছেন যে সেটা হলো কিয়ামতের আলামত। কারণ এরকম বড় বড় আলেমদের উপরে কিয়ামত কায়েম হবে না। দুনিয়া থেকে আলেম এবং এলেমকে উঠিয়ে নেওয়ার পরে শেরারুল খালক যারা অবশিষ্ট থাকবে তাদের উপরে কিয়ামত কায়েম হবে। অতএব এই এলেম উঠে যাওয়া, অজ্ঞানতা মূর্খতা প্রকাশিত হওয়া, এটি কেমন যেন কিয়ামত নিকটবর্তী হওয়ার একটা পূর্বাভাস, যেটা হাদিসের ভাষ্য মতে আমরা পাই। সুতরাং এই দুই বাবের ভিতরে গভীর সম্পর্ক রয়েছে। যে আলেম এবং মুতাআল্লিমের ফজিলত বয়ান করে তাহসিলে ইলমের প্রতি তারগিব দেওয়া হয়েছিল আগের বাবে, আর সেই তালিম তাআল্লুম বন্ধ হয়ে গেলে কি ক্ষতি সেটা এখানে বর্ণনা করা হয়েছে, যে মূর্খতা প্রকাশিত হবে এবং কিয়ামত নিকটবর্তী হয়ে যাওয়ার একটা আলামত। অতএব এই দুইটি বাবের ভিতরে তাল্লুক আছে। এবং আগের বাবের ভিতরে আলেম মুতাআল্লিমের ফজিলত বয়ান করা হয়েছে, আর এখানে অজ্ঞানতার ফজিলত বয়ান করা হয়েছে, মূর্খতার ফজিলত বয়ান করা হয়েছে। যে মূর্খতা কি কিয়ামতকে ত্বরান্বিত করে, কিয়ামতকে কাছে ডাকে। অতএব এটাও এক ধরনের সম্পর্ক। যেমন আমার সাথে অমুকের খুব শত্রুতা, একজন ছায়াও দেখে না, তো আমরা বলি যে অমুকের সাথে অমুকের কোনো সম্পর্ক নাই। এই যে সম্পর্ক নাই, এটা হলো একটা বড় সম্পর্ক। কি তার সাথে শত্রুতার সম্পর্ক আছে, এটা একটা সম্পর্ক না? সম্পর্ক যেমন বন্ধুত্বের সম্পর্ক হয়, সম্পর্ক শত্রুতার সম্পর্ক হয়। অতএব আগের বাবের সাথে এই বাবের যে সম্পর্ক সেটা
মুওয়াফাকাতের দিক থেকে না হয়ে মুখালাফাতের দিক থেকেও হতে পারে, এটাকেও মুনাসাবাত বলে। আরবিতে প্রচলিত আছে যে ওয়াবিজিদ্দে তাতাবায়ানুল আশিয়া, একটা বস্তুর এটা ব্যাখ্যা বিশ্লেষণ সম্ভব তার বিপরীত ধর্মী জিনিস দ্বারা। যেমন তোমাকে যদি বলা হয় যে আমাকে বুঝাও তো আলো কি, তো তুমি কিভাবে তাকে বুঝাবো যে আলো কি? আলো এমন একটা জিনিস যেটা সব কিছুকে আলোকিত করে, তো আলোক সংজ্ঞা তো আলো দিয়েই তুমি করলা, মানে কিভাবে আলোর সংজ্ঞাটা তুমি তাকে দেবা? তো এটার একটা সংজ্ঞা এরকম হতে পারে যে বাতিটা তুমি নিভাই দিলা, বাতিটা নিভাই দিলে কি হয়ে গেল? অন্ধকার। অতএব যে আলোক সম্পর্কে প্রশ্ন করেছে সে যদি আলো নাও চেনে, যদি অন্ধকারকে চেনে, তাহলে তাকে আলো চিনানো সম্ভব। তুমি বলবে এই যে এখন অন্ধকার হয়ে গেছে, এইটা দূর হয়ে যাওয়াকে আলো বলে, তাহলে সে বুঝতে পারবে না? পারবে। অতএব অনেক সময় যে একটা জিনিস মানুষ চেনে না বা বুঝে না, কিন্তু তার বিপরীত জিনিসটার সাথে তার সম্পর্ক আছে, তখন ওই বিপরীত জিনিসটার দ্বারা তাকে চিনানো যায়। যেমন খুশি এর বিপরীত কি? দুঃখ। তো এখন কেউ জীবনে খুশি কি এটা বোঝে নাই, কিন্তু দুঃখ সে পাইছে, তাকে বুঝাইতে হবে কিভাবে? এই যে দুঃখ না থাকা, এটাকে বলে কি? খুশি। অতএব ওখানে আলেম এবং মুতাআল্লিমের ফজিলত এবং তলাবুল ইলমের প্রতি তারগিব দেওয়া হয়েছে, আর এখানে অজ্ঞানতা মূর্খতার ফজিলত বয়ান করা হয়েছে যে সেটা কিয়ামতকে ত্বরান্বিত করে। এটাও এক ধরনের সম্পর্ক। এখানে তর্জমাতুল বাবের মাকসাদের ব্যাপারে কোনো জটিলতা তেমন কিছুই নেই, তবে শারিহিন বিভিন্ন রকমের কথা বলছেন, এক কথাই ঘুরিয়ে ফিরে তারা বলছেন। কারণ স্পষ্ট যে রফুল ইলমি ওয়া যুহুরুল জাহলে, মূর্খতা যখন প্রকাশিত হবে তখন ইলম উঠে যাবে, বা ইলম যখন উঠে যাবে তখন মূর্খতা প্রকাশিত হবে। অতএব তর্জমাতুল বাবের দুইটি জুজ আছে, একটা হলো ইলম উঠে যাওয়া, আর একটা হলো অজ্ঞানতা মূর্খতা প্রকাশিত হওয়া। এই দুইটার সাথে তালাজুম মোলাজামাত রয়েছে, যে একটা হলে আর একটা অবশ্যই হবে, এটা না বললেও হবে। যেমন রফুল ইলমে, রফুল নূর, যদি এখন এখান থেকে বাতিকে উঠিয়ে নেওয়া হয়, মানে বাতি অফ করে দেওয়া হয়, তাহলে অন্ধকার জুহুর হবে, সেটা বলা লাগে? না বললেও হবে আর বললেও হবে। অতএব রফুল ইলমে ওয়া যুহুরুল জাহলে, এই দুইটা মূলত ভিন্ন কিছু না, এটা একটা আর একটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। যখন একটা আসবে তখন অপরটা আবশ্যিকভাবে আসবে। অতএব ইলমে দ্বীনের চর্চা, মানে শিক্ষণ প্রশিক্ষণ, তালিম তাআল্লুম, এটা যখন বন্ধ হয়ে যাবে তখন কি পরিণতি হবে সেটা এখানে বর্ণনা করা হয়েছে। তো ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহ তিনি এটাই বলেছেন যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির এখানে মাকসাদ হলো যে ইলমে দ্বীন শেখার প্রতি তারগিব দেওয়া। কারণ এটা না শিখলে কি হবে, এটার দ্বারা তারগিব হয় না। হাদিসের কিতাব আছে তারগিব ও তারহিব, মানে তারগিবের সাথে তারহিবও লাগবে না। খুব রগবাত দিলা যে নামাজ পড়লে এই হবে, এই ফজিলত, হুর পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে, মেওয়া পাওয়া যাবে, কিন্তু তারহিব দিলা না কোনো, তাতে অনেকের কাজ হইবে না। এর সাথে সাথে তারহিবও দিতে হবে যে নামাজ না পড়লে এই গুর্জার বাড়ি আছে, আগুন আছে, সাপে কাটবে, এইগুলো তারহিবও লাগবে। অতএব দুইটা মিলিয়ে হইবে রগবাত। অতএব এখানে
ইলম শেখার প্রতি মূলত তারগিব দেওয়া উদ্দেশ্য, যেটা আগের বাবের উদ্দেশ্য ছিল। তো সেখানে তারগিবের মাধ্যমে আর এখানে তারহিবের মাধ্যমে। যে যেরকম মানুষ তাদের চিন্তা চেতনা সেই রকম, বোঝানো এই কথা। কেসা শুনছ যে কিছু পাখি দেখবা রাত্রে সারা রাত্র ডাকতেই থাকে, ঘন্টার পর ঘন্টা ডাকে। এখন এটা দীর্ঘ সময় শুনলে মনে হয় যেন সে কোনো একটা কথা বলতেছে। যে যেটা কল্পনা করে সে সেইটাই ওখানে খুঁজে পায়, বোঝানোর কথা। তো যার অন্তরে জেহেনে যেটা আছে সে সেটাই প্রতিধ্বনি শুনতে পায়। তো ওই রকম মুসান্নিফদের এক একজনের আহওয়াল বা চিন্তা ফিকির বা রুঝান এক এক দিকে ছিল, তারা সেই আলোকে ব্যাখ্যা করেছেন। কুল্লু ইনাইন ইয়াতারাশাহু বিমা ফিহি। শেখ মাহমুদুল হাসান দেওবন্দি তিনি বলেছেন যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির এখানে গার্জ বা উদ্দেশ্য হলো তালিম এবং তাবলীগ। তালিমের সাথে কি তাবলীগ। কারণ রফে ইলম এবং জুহুরুল জাহাল এটা কিয়ামতের একটা আলামত। যেখানে এই বাবের অধীনে আমরা 2টি হাদিস পড়েছি, সেখানে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। এখন কিয়ামতের আলামত থেকে দূরে থাকা আমাদের জন্য জরুরি। যে কিয়ামত তো হবে, আলামত প্রকাশ পাবে, কিন্তু সেটা যেন আমার দ্বারা প্রকাশ না হয়। অতএব রফে ইলম এবং জুহুরে জাহাল এর রাস্তাকে বন্ধ করে দেওয়ার জন্য, এটাকে প্রতিহত করার জন্য আমাদের কি করতে হবে? তাবলীগ এবং ইশাআতে ইলম। আমি ইলম শুধু শিখলে হবে না, এটাকে অন্যের ভিতরে ছড়িয়ে দিতে হবে। এই ধারাবাহিকতা যদি না থাকে তাহলে ইলম খতম হয়ে যাবে। ইলম খতম হয়ে গেলে জাহেলরা পয়দা হবে, আর জাহেলরা যখন আসবে তখন সামনে হাদিসও বলবে যে আফতাউ বিগাইরি ইলমিন, না জেনে তারা ফতোয়া দেবে। সেই ফতোয়ার উপরে এক একজন আমল করে তারা ধ্বংস হয়ে যাবে। অতএব এর থেকে বাঁচার একটাই আমাদের পথ, সেটা হলো তালিম এবং তাবলীগ। এটাই ইমাম বুখারীর এখানে মাকসাদ। যাই হোক, কাছাকাছি কথা, যে এই বাবের মাকসাদের ব্যাপারে তেমন কোনো জটিলতা নেই। এখানে রবিয়াতুর রায়, রবিয়া উনি হলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির উস্তাদ। তার একটা কওল এখানে উল্লেখ করা হয়েছে যে লা ইয়ামবাগি লি আহাদিন ইনদাহু শাইউম মিনাল ইলমি আন ইউদাইয়্যা নাফসাহু, যে উচিত হবে না, সমীচীন হবে না কারো জন্য, এমন কারো জন্য যার কাছে কিছু ইলম আছে। কি উচিত হবে না? আন ইউদাইয়্যা নাফসাহু, নিজেকে বিনষ্ট করে দেওয়া, অর্থাৎ ওই ইলমকে কোনো কাজে না লাগানো। এরকম বহু আলেম আছে না? হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে শারহে বুখারী আল্লামা সাইদ আহমদ পালনপুরি অনেক আক্ষেপ করে কিছু কথা বলছেন। তো তিনি বলছেন যে কিয়ামতের পূর্বে যে অজ্ঞানতা প্রকাশিত হবে, এর একটা কারণ হলো যে মানুষ ইলমে দিন হাসিল করবে, কিন্তু সেই ইলমে দিন হাসিল করার পরে সেটাকে আর কেউ কোনো কাজে লাগাবে না। যেমন আমাদের দেশে মনে করো কামেল ক্লাসে যারা বুখারী পড়তেছে অথবা দাওরায়ে হাদিসে যারা বুখারী পড়তেছে, এই বুখারী পড়ার পরে সে যখন পাগড়ি নিয়ে বের হয়ে গেল ফারেক হয়ে, এরপরে মৃত্যুর আগ পর্যন্ত দ্বিতীয়বার বুখারী শরীফ স্পর্শ করে না, এরকমও আলেম আছে। যে ওই যে পাগড়ি নিয়ে বের হয়ে গেছে দাওরা পাশ করার পরে,
এরপরে বুখারী শরীফ হাত দিয়ে ধরার মতো সুযোগ আর মৃত্যু পর্যন্ত হয় না। তো কেউ হয়তো একটা নুরানি মাদ্রাসায় চাকরি করে, জীবনে বুখারী শরীফ তার আর লাগবেই না, অথবা কেউ ব্যবসা করে বা বিদেশে চলে যায়, অন্য কাজবাজ করে, ওই বুখারী শরীফ আর তার পড়া হয় না। তাহলে এই যে এলেমটা সে শিখলো, কিন্তু সেটাকে সে কী করলো? বিনষ্ট করলো। নিজেকে বিনষ্ট করা মানে অর্জিত এলেমকে বিনষ্ট করা, এটাকে কোনো কাজে না লাগানো। তো উনি বলতেছেন যে যত সংখ্যক মানুষ এলমে দ্বীন হাসিল করে কিন্তু তারা এটাকে বাস্তব জীবনে কাজে লাগায়, এর সংখ্যা খুবই কম। এই কারণে আজকে বাতিল আমাদের সামনে মাথাচাড়া দিয়ে উঠতেছে। নতুবা দেখো আমাদের দেশে রাফিয়াদাইন করে আহলে হাদিস গায়রে মুকাল্লিদ কয়জন? শতকরা কয়জন? শতকরা একজনও হবে না। কিন্তু দেখা হাজারের মধ্যে 2 জন 5 জন থাকলে তারা পুরো পরিবেশ নষ্ট করার জন্য যথেষ্ট। পুরো মসজিদে 1000 লোক নামাজ পড়তেছে, 2 জন যদি পিছন দেয়া আমিন জোরে বললে ওঠে, তাহলে পুরো পরিবেশ মনে হয় যেন এই এলাকা তাদের আবাদ হয়ে গেছে। কিন্তু এটাকে প্রতিহত করার জন্য আহলে হক যারা, তাদের কণ্ঠস্বর খুবই ক্ষীণ। তারা ওই যে ইলম শিখছে এটাকে তারা কাজে লাগায় না। গায়রে মুকাল্লিদদের ফিতনা, কাদিয়ানি ফিতনা, জামাতে ইসলামী ফিতনা, এরকম আরও নাম না জানা বহু ফিতনা আমাদের সমাজে নতুন নতুন আসতেছে। কিন্তু আলেমদের দায়িত্ব ছিল এটাকে প্রতিহত করা। কিন্তু সেখানে আমরা কি দেখতেছি এখন? প্রচার মাধ্যম, এই যে ইউটিউব, ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া যে আছে, এখানে দেখো বাতিলের কথাই বেশি। কেউ ইসলামের নামে বাতিল আদর্শ প্রচার করতেছে, কেউ যদি কাদিয়ানিয়াত প্রচার করে তাহলে সে তো কি ইসলামের খেদমত করতেছে না ক্ষতি করতেছে? এরকম বিভিন্ন বাতিল আকিদা তারা প্রকাশ করতেছে, প্রচার করতেছে। যেমন মাযহাবের বিরুদ্ধে তারা প্রচার করতেছে। দেখো এদের বক্তব্যই বেশি বেশি পাওয়া যাবে। মাযহাব যারা মানেই না, গায়রে মুকাল্লিদ, এরকম শায়েখদের বক্তব্য তোমরা বেশি দেখবা। আর যারা মাযহাব মানে তারা নিজেরা প্রথমে 4 ভাগ হয়ে লইছে, 4 ইমামের 4 মাযহাব। অতএব 4 ভাগের ভিতরে আবার নিজেরা ছোট ছোট অনেক ভাগ করে নেছে। যেমন 4 ভাগের ভিতরে বড় একটা ভাগ হলো হানাফি। হানাফিরা সবাই কি এক আছে? এর ভিতরে কওমিয়া হয়েছে, আলিয়া হয়েছে, সুন্নি হয়েছে, বেরলবি হয়েছে, সবাই কিন্তু হানাফি। তারাও কুদুরি পড়ে, হেদায়া পড়ে, সাহেবেকায় পড়ে, হাটাজারিতে ওইটাই পড়ানো হয়, শর্ষিনা মাদ্রাসা ওইটাই পড়ানো হয়, ঢাকা আলিয়া ওইটাই পড়ানো হয়। কিন্তু নিজেরা নিজেদেরকে বিভক্ত করে নিয়েছে। তো ভাগের পরে ভাগ, এরকম ভাগ হতে হতে আমরা একেবারে আমাদের পার্সেন্টেজ একেবারে ছোট হয়ে গেছে। সাইদ আহমদ পালনপুরি উর্দুতে ওনার একটা মহাওয়ারা উল্লেখ করেছেন যে 1 আনার 100 বিমার। উর্দুতে একটা কথা আছে যে রুগীদেরকে আনার আছে না, ডালিম বলা হয়, এই আনারের রস খাওয়াইলে তাদের জন্য এটা উপকারী। এই জন্য রুগী দেখতে গেলে কি করে মানুষ আনার নিয়ে যায়, এটা রস করে যে কোনো রুগী খাইতে পারে এবং এটা ভালো। এখন রুগী 100, রোগ দেখতে আসছে উনি একটা আনার নিয়ে, এখন এটা কয়জনারে খাওয়াইবে? একটা আনার তো একজনারই যথেষ্ট, কিন্তু 100 রুগীকে একটা আনার নিয়ে দেখতে গেছে, এখন কাকে খাওয়াবে? এখন এই যে রোগ সৃষ্টি হয়েছে, রোগী সৃষ্টি হয়েছে আমাদের সমাজে, এখানে আনার তো না, ঔষধ দেওয়া দরকার।
মনে করো 100 জনের জ্বর হয়েছেন, তুমি 1 প্যারাসিটামল নিয়ে গেছো, এতে কাজ হবে? তো উনি এটাই বলতে চাচ্ছেন যে বাতিলের বিরুদ্ধে আমাদের প্রচেষ্টা, প্রোপাগান্ডা, আয়োজন এগুলো ওই এক আনার সো বিমার এই অবস্থা, যে রোগী 100 ঔষধ একখান। সুতরাং ইলম অন্বেষণের জন্য যেমনিভাবে চেষ্টা করতে হবে, সেই ইলমকে যেন বেকার কেউ নষ্ট না করে। এটার অর্থ এই না যে প্রত্যেকে দাওরা মাদ্রাসায় চাকরি করতে হবে, সেখানে আবার বুখারি পড়াইতে হবে, তাহলে চর্চা থাকবে, এটা না। তুমি ব্যবসা করো, বা তুমি নুরানি মাদ্রাসায় চাকরি করো, বা বিদেশে থাকো, যাই করো, তুমি বুখারি শরীফ পড়ছো, সেই বুখারিটা রাখবা, একটু সময় পাইলে ওটা খুলবা, 2টা হাদিস পড়বা, বা একজনকে একটা হাদিস পড়াইবা। এভাবে করে ওই কিতাবটার সাথে সম্পর্ক রাখতে হবে। তো তিনি একটা ইস্তিলাহের সংশোধন প্রস্তাব করেছেন, সেটা হলো যে কওমি মাদ্রাসাগুলোতে দাওরা থেকে যখন পাশ করে বের হয়, দাওরা কমপ্লিট করে, তখন তাদেরকে বলা হয় ফারেক। কি বলে? ফারেক। ফারেক মানে কি? বিচ্ছিন্ন হওয়া। যেমন বাইতুল খালা থেকে কেউ কি হয়? ফারেক হয়। ফারেক হওয়া মানে কি? বিচ্ছিন্ন হওয়া। তাহলে উনি দাওরায় হাদিস থেকে ফারেক হয়ে গেছে, মানে ওই দাওরার কিতাবাদি মাক্তাবাদ থেকে নিছিল, সেটা মাক্তাবায় জমা দিয়ে উনি ইলম থেকে সম্পূর্ণ ফারেক হয়ে বের হয়ে গেছে। তো ওনার নামটা সেইটাই তো গলত, যে ওনাকে বলাই হইতেছে ফারেক, অতএব সে নিজেও মনে করে আমি ফারেক। আর আরবিতে বিশ্ববিদ্যালয়গুলো থেকে যারা বের হয় তাদেরকে বলা হয় খিররিজ। খিররিজ মানে কি? বের হওয়া। অর্থাৎ সে এতদিন পর্যন্ত জামিয়ার গণ্ডির মধ্যে আবদ্ধ ছিল, এখন সে ওখানে আবদ্ধ থেকে ইলম চর্চা করছে, এখন সে অবমুক্ত, এখন সে তার এই ইলমকে ছড়িয়ে দেওয়ার জন্য মিশন নিয়ে সে নেমেছে। অতএব তারা তাই করেও। অতএব নামের একটা প্রভাব আছে না। তো উনি প্রস্তাব করেছেন যে আমাদের ছাত্রদেরকে ফারেক না বলা হোক। এই শব্দের একটা কুপ্রভাব তাদের উপরে পড়ে, তারা মনে করে যে আমরা সব কিছু থেকে ফারেক হয়ে গেছি, ওই কিতাব আর আমাদের পড়তে হবে না। আচ্ছা, আমি কমেন্ট দেখতেছি না, পরে বলবো। অন্যদিকে চলে যাচ্ছে। তো যে কথা বলছিলাম, রবিয়াতুর রায় উনি বলছেন যে লা ইয়ানবাগি লিআহাদিন ইনদাহু শাইউম মিনাল ইলমি আন ইউদাইয়া নাফসাহু, যার কাছে একটু পরিমাণ ইলম আছে তার জন্য উচিত হবে না তার ইলমকে নষ্ট করা, সেটাকে যে কোনো কায়দায় কাজে লাগাইতে হবে, চর্চা রাখতে হবে, অন্যকে শিখাইতে হবে। তুমি একটা মাসলা জানো, কেউ দেখো খেলাপ করতেছে, তুমি তাকে সাথে সাথে বলো, এই ইলমটা পৌঁছে দাও। এইভাবে যদি না থাকে তাহলে অজ্ঞতা মূর্খরাই এই দেশ দখল করে নেবে, যেটা অবস্থা এখন হয়েছে। এই আমাদের দেশে যারা গায়রে মুকাল্লিদ আছে, এর ভিতরে আলেম কয়জন আছেন যারা মোটামুটি হাদিস টাদিস পড়তে পারেন? এদের সংখ্যা খুব কম। গায়রে মুকাল্লিদদের পার্সেন্টেজই তো খুব কম, এটা শতকরা 1জন হইতে পারে। সেই একজনের মধ্যে কয়জন আলেম? দেখা যাবে যে তাদের মধ্যে 1000-এ 1জন আলেম আছে। আর বাকিরা গায়রে মুকাল্লিদ কেমন? কেউ ব্যবসা করে, কেউ আমাদের এখানে কিছু আছে কাঠের ব্যবসা করে, এই এলাকায় পুরোটাই কাঠের ব্যবসা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাঠ মাপে, আর নামাজ পড়ার সময় জোরে আমিন পড়ে, রফিয়া দাইন করে। তো সে কি জন্য করে? সে কি কিতাব পড়ে বুঝছে যে না এই হাদিসটা বেশি সহি, এই জন্য এটার উপরে আমি আমল করি? তাহলে উনি বাংলাও হয়তো পড়তে পারেন, আরবি তো দূরের কথা। তো সে হয়েছে আহলে হাদিস, মানে হাদিসকে সে সব বুঝে ফেলছে। কিন্তু
এইরকম একজন মানুষ, সে সমাজে মাসলা দিয়ে বেড়াইতেছে, হাজার বছর যে আমল চলে আসতেছে সেই আমলগুলোকে চ্যালেঞ্জ করতেছে। আর যারা আলেম আছে, একটা এলাকায় কামেল পাশ করছে, এরকম আলেম নাই? কওমি হোক বা আলিয়া হোক, দাওরা বা কামেল পাশ বহু আছে। কিন্তু এরকম হাজার আলেমের মধ্যে একজন গায়রে আলেম, জেনারেল শিক্ষিত বা মাদ্রাসার 2 ক্লাস পড়ছিল, সৌদি আরবে 2 বছর থেকে সে আহলে হাদিস হয়ে আসছে, দেশে আসার পরে সে মাসলা দেয় যে এইটা ভুল, এইটা যে আমরা আমল করি এটা সহি না, শবে বরাত ইবাদত বন্দেগীর কোনো সহি হাদিস নেই। বেটা, তোমার কত বুকের সাহস যে এই এলাকায় মানে কামেল পাস, দাওরা পাস শত শত লোক আছে, এর ভিতরে আমি মাসলা দিতেছি। অর্থাৎ সে এই সমস্ত আলেমদের নিষ্ক্রিয়তাকে কাজে লাগাচ্ছে। সে ভালো করে আন্দাজ করে নিয়েছে যে এই আলেমরা এটা ফারেক হয়ে আসছে এলেম থেকে, কেউ 10 বছর, কেউ 20 বছর আগে। এখন আমি যদি বলি এটা বুখারী শরীফে এরকম হাদিস আছে, উনি এটা ওই বুখারী খুঁজেও পাইবে না, বা আমার সামনে কেউ আসবে না। সবার মনে একটা দুর্বলতা যে যাই যদি না পারি, এই জন্য দেখবো সবাই পিছে থাকে, মাসলা উল্টো পাল্টা মাসলা দিয়ে যায়, কিন্তু কেউ এটা মোকাবেলার জন্য সামনে আসে না। তো এটা উনি বলতেছেন যে লা ইয়ামবাগি লি আহাদিন ইনদাহু শাইউম মিনাল ইলমি আন ইউদাইয়া নাফসাহু, যার কাছে একটু ইলম আছে, সে জানে এটা হক, সে যেন বসে না থাকে, তার ইলমকে নষ্ট হতে না দেয়, এটার চর্চা করতে হবে। বলা হয় না যে সে যেন মাদ্রাসায় চাকরি করে, সে মাদ্রাসায় চাকরি না করুক, কিন্তু তার ইলমকে যেন সে তাজা রাখে। তাজা থাকবে কিসের মাধ্যমে? তাবলীগ, তাদরিস এর মাধ্যমে। খুব সংক্ষেপে রবিআতুর রাই, ওনার একটু পরিচয় আমরা জানব। উনি মদিনা শরীফের মুফতি ছিলেন এবং তার জামানার সবচেয়ে বড় আলেম ছিলেন। ওনার নসবনামা এরকম, রবিয়া ইবনু আবি আব্দুর রহমান ফারুখ আল কারশি আত তাইমি আল মাদানী। ওনাকে সংক্ষেপে রবিআতুর রাই বলা হয়। তিনি হাদিস রওয়ায়াত করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইব ইবনে ইয়াজিদ, এছাড়াও সাইদ ইবনুল মুসাইয়াব, হারিস ইবনে বিলাল ইবনুল হারিস, ইয়াজিদ মাওলাল মুম্বাইস, হানজালা ইবনু কায়েস, আতা ইবনু ইয়াসার, কাসিম ইবনু মুহাম্মদ, সুলাইমান ইবনু ইয়াসার, সালিম ইবনু আবদুল্লাহ, আব্দুর রহমান আল আরাজ, মাকহুল, শামি, আবদুল্লাহ ইবনু দিনার প্রমুখ থেকে তিনি হাদিস রওয়ায়াত করেছেন। আর ওনার থেকে যারা হাদিস গ্রহণ করেছেন, ওনার ছাত্র, তাদের ভিতরে ইয়াহইয়া ইবনে সাঈদ আনসারী, সুলাইমান তাইমি, সুহাইল ইবনে আবি সালেহ, ইসমাইল ইবনে উমাইয়া, আউজাই, শোবা, সুফিয়ান সৌরি, হাম্মাদ ইবনু সালামা, ফুলাইহ ইবনু সুলাইমান, লাইস ইবনু সাদ, মিসার ইবনু কুদাম, আবদুল্লাহ ইবনুল মুবারক, সুফিয়ান, এরা প্রসিদ্ধ। এবং ওনার শাগরেদদের ভিতরে খাস শাগরেদ ছিলেন ওনার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। ওনার সম্পর্কে উলামায়ে কেরামের যথেষ্ট সুন্দর মন্তব্য রয়েছে, তবে অনেকে কিছু সমালোচনাও করেছেন, তবে প্রশংসাই ওনার বেশি। ইমাম আহমদ, ইমাম আজলি, আবু হাতেম, ইমাম নাসাই তারা এক বাক্যে বলেছেন যে তিনি সেকা ছিলেন। ইয়াকুব ইবনে সাইবা বলছেন সেকাতুন সাবতুন। সিওয়ার ইবনে আবদুল্লাহ আম্বারি তিনি বলছেন মা রাআইতু আহাদান আ'লামা মিন রবিআতির রাই, যে আমি তার চেয়ে বড় কোনো আলেম দেখি নেই। রাবি বর্ণনা করেন কুলতু ওয়ালাল হাসান ওয়া ইবনু সিরিন, যে হাসান বসরি, ইবনে সিরিন তারাও কি তার মতো আলেম না? বলছে না, ওয়ালাল হাসান ওয়া ইবনে সিরিন, তারাও তার মতো আলেম না। ইবনে সাদ বলেন কানা সিকা কাসীর আল হাদিস ওয়া কানু ইয়াত্তাকুনাহু লিমাউযা'ir রা'ই, কিন্তু রায় এই জিনিসটা সে সময় নিন্দার ক্ষেত্রে ব্যবহার করা হতো। অর্থাৎ যারা হাদিসকে বাদ দিয়ে নিজেদের রায় বা মত অনুযায়ী ফতোয়া দিত,
তাদেরকে আসহাবুর রায় বলা হতো। তো উনি সাধারণ অর্থে ফকিদেরকে এটা বলা হতো, আর মুহাদ্দিসদেরকে মুহাদ্দিস বলা হতো, ফকিদেরকে আসহাবুর রায় বলা হতো। তো ওনাকে ওনার এই রায়ের কারণে কেউ কেউ ওনার রেওয়ায়ত থেকে দূরে রয়েছেন। খতিব বাগদাদি বলেছেন, কানা ফাকিহান আলিমান হাফিজান লিল ফিকহ ওয়াল হাদিস। এরকম কিছু সমালোচনা আসছে, যেমন ওনাকে ইবনে হিব্বান, আবু হাতেম ইবনে হিব্বান জাইলু কিতাবে জুআফার ভিতরে উল্লেখ করছেন, অর্থাৎ জয়ীফ রাবিদের তালিকাভুক্ত করেছেন। হাফেজ জাহাবি হাফেজ ইবনুস সালাহ থেকে রিওয়ায়াত করেছেন, তিনি বলেছেন ইন্নাহু তাগাইয়ারা ফিল আখির, শেষ জীবনে তার অবস্থা, তার জব্ত, এটা পরিবর্তন হয়ে গিয়েছিল। এজন্য অনেকে ওনার রেওয়ায়ত গ্রহণ করেন নাই, তবে জুমহুর তার রেওয়ায়তকে গ্রহণ করেছেন। এবং তার এই রায়, এটা তার তানের কোনো বিষয় না, বরং তিনি মুহাদ্দিস সাথে সাথে ফকিহ ছিলেন, এটা বোঝা যায়। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহ ওনার ইন্তেকালের পরে মন্তব্য করেছিলেন, জাহাবাত হালাওয়াতুল ফিকহে মুনজু মাতা রবিয়াত ইবনু আবি আব্দুর রহমান, যে আমার উস্তাদ রবিয়াতুর রায় ওনার ইন্তেকালের পরে ফিকার যে স্বাদ, ইলমে ফিকার যে মিষ্টতা, এটা বিনষ্ট হয়ে গেছে। এখন আর ইলমে ফিকার মধ্যে আমি সেই মজা পাই না। আব্দুল আজিজ ইবনু আবি সালামা তিনি বলেন, ইয়া আহলাল ইরাক তাকুলুনা রবিয়াতুর রাই ওয়াল্লাহি মা রাআইতু আহাদান আহফাযা লি সুন্নাতিম মিনহু, যে তোমরা তাকে বলো রবিয়াতুর রায়, যে সে আহলে রায় ছিল, হাদিসের উপরে রায় বা কিয়াসকে তারজি দিত, কিন্তু শুনে রাখো, আল্লাহর কসম করে আমি বলতেছি যে হাদিসের সংরক্ষণকারী হিসেবে তার চেয়ে বড় কাউকে আমি দেখি নাই। ওনার জীবনের একটা ঘটনা মুআররিখিন উল্লেখ করেছেন। তারিখে বাগদাদ, তাহজিবুল কামাল, এ সমস্ত আসমাউর রিজালের কিতাবে এই ঘটনাটি উল্লেখ করা হয়েছে, যে ওনার পিতা আব্দুর রহমান, আবু আব্দুর রহমান ফাররুখ, তিনি জিহাদের জন্য, যুদ্ধের জন্য বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলেন। বের হয়ে যাওয়ার সময় এই রবিয়াতুর রায় তার মায়ের গর্ভে ছিলেন, অর্থাৎ বাপ বাড়ি থেকে যখন বের হয়ে গেছেন তখন তার জন্ম হয় নাই, মায়ের পেটে তিনি ছিলেন। যাওয়ার সময় তিনি তার স্ত্রীর কাছে 30,000 দিনার, স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা না, 30,000 দিনার রেখে গেছেন, মানে বড় অ্যামাউন্ট টাকা তিনি রেখে গেছেন। এরপরে তিনি জিহাদ করেছেন। জিহাদ থেকে কখন ছুটি পাওয়া যাবে এটা বলা যায়? এক জিহাদ শুরু হয়, শেষ হয়, আর একটা শুরু হয়, এভাবে লাগাতার যুদ্ধ করতে করতে 27 বৎসর পরে তিনি বাড়িতে ফিরে আসলেন। আর ওনার জন্ম হয়েছে বাপ বাড়ি থেকে যাওয়ার কিছুদিন পরেই, রবিয়াতুর রায়ের জন্ম হয়েছে। মা করবে কি, মা ওই 30,000 দিনার যে রেখে গেছেন পিতা, এই সব টাকা খরচ করে ছেলেকে বড় আলেম বানাইছেন। বিভিন্ন যত টাকা খরচ করা লাগছে তিনি করেছেন এই ছেলের পিছনে। তো তিনি এত বড় আলেম হয়েছেন, এলেম হাসিল করে বড় ইমাম হয়েছেন। মসজিদে নববীতে দর্শ দিতেন, তার দর্শ বড় বড় মুহাদ্দিসরা বসত, ইমাম মালিক তার ছাত্র ছিল। তো 27 বৎসর পরে তার পিতা মদিনায় যখন ফিরে আসলেন, সৈনিক হাতে অস্ত্র টস্ত্র আছে, তিনি তো সোজা বাড়িতে চলে গেলেন। বাড়িতে ঢোকার পরে তখন তার ছেলে, সে তো 27 বৎসরের যুবক, সে বাইর হইল, যা এত বড় সাহস তোমার, আমার বাড়িতে তুমি ঢুকে গেছো অস্ত্র নিয়ে।
তো বলছে তোমার এত বড় সাহস, আমি আমার স্ত্রীকে বাড়ি রেখে গেছি, তুমি একজন যুবক মানুষ, আমার স্ত্রীর কাছে তুমি এখানে কি চাও? এই নিয়ে চরম দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। মানে বাপ ছেলে কেউ কাউকে চেনে না। এরপরে বলা হয়েছে যে এমনকি ইমাম মালিক পর্যন্ত তার ছাত্র এই সমস্যা সমাধানের জন্য আসছিলেন। তো এরপরে তার মা অর্থাৎ তার স্ত্রী, ওই কি আবু আব্দুর রহমানের স্ত্রী রবিয়াতুর রায়, ওনার মা দেখে চিনতে পারছেন তো আমার স্বামী। তখন তিনি বলছে যে না, তোমরা মারামারি করো না, দুইজন ঠিক আছে, একজন আমার স্বামী, একজন আমার ছেলে। তো যাই হোক, এরপরে তিনি জিজ্ঞাসা করলেন যে আমি বাড়ি থেকে যাওয়ার সময় 30,000 স্বর্ণ মুদ্রা রেখে গেছিলাম, সেটা করছো কি, কোথায় রাখছো? তো বলছে যে সেটা জবাব আমি দেবো, মানে পরে আপনি যান, এতদিন পরে আসছেন, মসজিদে গিয়ে নামাজ পড়ে আসেন মসজিদে নববীতে। ওনার পিতা মসজিদে নববীতে নামাজ আদায় করতে গেলেন, দেখেন যে নামাজের পরে বিশাল দার্স শুরু হয়েছে, ওনার ছেলে দার্স দিতেছে, সেখানে বড় বড় ইমামরা তার পিছনে বসতেছে। তো উনি তো মানে ছেলেকে অতটা তখনও করতে পারেন নাই, দূর থেকে দেখে একজনকে জিজ্ঞাসা করছেন যে এই বড় মুহাদ্দিস যে হাদিস পড়াইতেছে এই কে? তখন সবাই তার পরিচয় দিল যে হলো রবিয়া ইবনু আবি আব্দুর রহমান। আব্দুর রহমান যে এটা কেউ জানে না। তখন তার দিল ঠান্ডা হয়ে গেল। বাড়িতে এসে স্ত্রীকে বলল যে নামাজ পড়ে আসছে, এখন বলো তোমার টাকা কোথায়? তো বলছে যে সেই টাকাগুলো যদি তোমার হাতে আমি তুলে দিই, তাতে তুমি বেশি খুশি হবে না তোমার ছেলেকে যে অবস্থায় আজকে দেখছো, সব মানুষকে সে পড়ায় মসজিদে নববীতে, বড় বড় ইমামরা তার ছাত্র, এটাই বেশি খুশি হয়েছে? তো বলছে টাকা দিয়ে কইবে, আমি যে সম্মানের জায়গায় আমার ছেলেকে দেখছি, এটাই আমার কাছে তার চেয়ে বেশি মূল্যবান। তখন তার স্ত্রী বলল যে তোমার সব টাকাগুলো আমি এই ছেলের পিছনে খরচ করছি। তো এটা একটা ঘটনা কিতাবে উল্লেখ করা হয়েছে। এগুলো শুনলে পরে মানুষের ভিতরে তারগিব আসে, ইলমে দ্বীন হাসিলের প্রতি উৎসাহ আসে। কিন্তু বড় বড় আলেমরা অনেক সময় তাদের দায়িত্ব আদায় করতে গিয়ে অনেক সময় এরকম বড় বড় নসিহতের মানে যে তাসির হয়, এগুলোকে নষ্ট করে দেন। এটা শুনে অনেকের এরকম তারগিব হয় যে না, এইভাবে সব খরচ করে ছেলে মেয়েদেরকে মানুষ করা দরকার, এলেম শিখানো দরকার। হাফেজ জাহাবি তিনি তো বড় মুআররিখ ছিলেন, তিনি বলেন যে এই কিসসাটা সম্পূর্ণ মৌজু, এটা বানানো, এবং সেটার পরে উনি অনেকগুলো দলিল পেশ করেছেন। সেই দলিলের আলোকে তিনি বলেছেন যে এটা মাউজু। এটা না বললে কি হইত, এটা তো কিসসা, তো কিসসাই। তো উনি ওনার দায়িত্ব থেকে এটা বলেছেন, যেহেতু সত্য যেটা বলতেই হবে। তো অনেক সময় সত্য না জানলে ফায়দা হয়, সত্য জানলে ভক্তি, শ্রদ্ধা বা আগ্রহ কমে যায়। ওনার ইন্তেকাল হয়েছে, রবিয়াতুর রায় ইন্তেকাল হয়েছিল 136 হিজরিতে। উনি এই কথাটা বলেছেন যে যার কাছে ইলম আছে তার উচিত হবে না সেই ইলমকে বিনষ্ট করা। এটি তার কওল। এখানে সনদ ছাড়া উল্লেখ করা হয়েছে, কিন্তু এটি সনদ সহ উল্লেখ করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তারিখ কবীরের মধ্যে, ইমাম বাইহাকি আল মাদখালের মধ্যে, খতিব বাগদাদি আল জামে লি আখলাকির রাওয়ি ওয়া আদাবিস সামে, এই কিতাবের মধ্যে এই হাদিসটি, এটা একটা কওল, এটাকে সনদ সহ তারা উল্লেখ করেছেন। তরজমাতুল বাবের সাথে এই তালিকের মুনাসাবাত কি?
তরজমাতুল বাবের সাথে মুনাসাবাত এভাবে আমরা বলতে পারি যে কোনো ব্যক্তির ভিতরে যদি এলেম থাকে, যোগ্যতা থাকে, ফাহাম ইস্তেদাদ থাকে, তাহলে তার দায়িত্ব হলো এই এলেমকে কাজে লাগানো। এটা যদি না করা হয় তাহলে তো অজ্ঞতা প্রকাশিত হবে, এলেম এভাবে এক সময় উঠে যাবে। সুতরাং এই বাবে যে কথা বলা হয়েছে যে কিয়ামতের আগে এলেম উঠে যাবে, অজ্ঞতা প্রকাশিত হবে, তার সাথে এই কথার একটা সম্পর্ক রয়েছে। যে এটা কিভাবে হবে, যে মানুষ যদি তার অর্জিত এলেমকে এভাবে কাজে না লাগায়, বিনষ্ট করে, তাহলেই এলেম উঠে যাবে। কেউ কেউ বলেছেন, ওই যে বলছিলাম যে যার যেভাবে খেয়াল সে সেইভাবে মতলব বের করে। আল্লামা কারমানি বলেছেন রবিয়াতুর রায়ের এই আসারের মাকসাদ হলো ইলমের নশর এবং তাবলীগ এবং তারগিব। আল্লামা তাইমি বলেছেন যে এর দ্বারা উদ্দেশ্য হলো তাশহীর, আলেম নিজেকে গোপন রাখবেন না। বড় আলেম হয়েছেন, এক জায়গায় গেছেন, যে ওখানে মনে করো কেউ মাসলা জানে না, এখন নিজেদের মধ্যে মুফতি একজনকে বানাইয়া ফতোয়া দিতেছে। এখন উনি একজন মুফতি, উনি সব শুনতেছেন। তো আমার এরকম একটা ঘটনা হয়েছিল, একটা না, এরকম অনেক সময় হয়েছে। এক জায়গায় একবার ঈদের নামাজ পড়ার সুযোগ হয়েছে হঠাৎ করে, মানে ওখানে যাওয়ার কথা ছিল না, কিন্তু সেখানে ঈদের নামাজ পড়তে হয়েছে। তো কোনো দ্বন্দ্বের কারণে ওইখানে যে ঈদের নামাজ পড়ান ইমাম সাহেব, সে আসে নাই, বা তার পিছনে নামাজ পড়বেন একটা গ্রুপ হয়েছে, তো উনি আসেন নাই। এখন পড়বে কে নামাজ? তো তাদের ভিতর থেকে যে মোটামুটি আলেম আছে তাকে সবাই বলছে যে আপনি পড়ান। এখন উনি মেম্বারের উপরে উঠছেন, ওঠার পরে এখন তো কি করবে, খুতবা, উনি তো প্রস্তুতি নিয়ে আসেন নাই, খুতবা পড়তে হইবে না, চশমা আবার আনে নেই, উনি চশমা ছাড়া আবার দেখে না। পরে ওই মজলিসে কারা কারা চশমা আছে, মুরব্বী যারা, সেই চশমাগুলো এক একটা করে ওনার দিতেছে, উনি পাওয়ার দেখতেছে যে হয় কিনা, না এটা হয় না, পাওয়ার বেশি। এরকম করতে করতে একটা চশমা মোটামুটি মিলাইতে পারছে। এরপরে তো উঠে যা খুতবা দেওয়ার দেশে, তো আমি মাথা নিচু করে বসে রয়েছি যে দেখি কি করে। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। কিন্তু কোনো জায়গায় যদি দেখো যে না ইন্টারেস্টিং ব্যাপার খারাপের দিকে চলে যায়, তখন আর আত্মগোপন করে থাকা উচিত না। তখন মাসলা বলে দেওয়া উচিত যে ভাই আপনারা কি ফতোয়া দিতেছেন, আপনারা কোথা থেকে ইফতা পাস করছেন? আমি শর্ষিনা থেকে ইফতা পাস করছি, আমার সার্টিফিকেট আছে। তো আল্লামা তাইমি তিনি বলেছেন যে এই আসার উল্লেখ করার দ্বারা উদ্দেশ্য হলো নিজের তাশহীর, নিজেকে প্রকাশ করা, নিজেকে বিনষ্ট না করা। বিনষ্ট করা অর্থ হলো নিজের এলেমকে গোপন রাখা, নিজে যে আলেম এই পরিচয়কে গোপন রাখা। এটা উচিত হবে না, এটা সবসময় বিনয়ের মধ্যে পড়ে না। বিনয় নম্রতা ভালো। মান খাদা লিল্লাহি রাফাহুল্লাহ, হাদিস আসছে যে নিজেকে আল্লাহর জন্য বিনম্র করে আল্লাহ তাকে উঁচু করেন। কিন্তু নম্রতা এর পরিচয় এটা না যে তোমার সামনে একটা উল্টো মাসলা দিয়ে যাইবে, কিন্তু আমি নিজে আলেম, এটা বলে কেমনে? সে বলল না, তাহলে তাকে জবাবদিহিতা করতে হবে এই এলেমের ব্যাপারে, যে তোমাকে এলেম দেওয়া হয়েছিল, তুমি সেটা কোন কাজে লাগাইছো। অর্থাৎ তার জন্য উচিত হবে না তার এলেমকে বিনষ্ট করা। কেউ কেউ বলেছেন যে এই আসারের মতলব বা মকসদ হলো
যাকে আল্লাহ রব্বুল আলামিন ইলম দিয়েছেন তার জন্য উচিত হবে না কোনো দুনিয়াদার ব্যক্তির কাছে যাওয়া, তার শরণাপন্ন হওয়া। একজন আলেম যখন কোনো ধনাঢ্য ব্যক্তির কাছে যায় তখন সে নিজেকে নষ্ট করে, কারণ তাকে দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ দেওয়া হয়েছে। সেই সম্পদ থাকা সত্ত্বেও সে দুনিয়ার ক্ষণস্থায়ী সম্পদের জন্য তার সেই মূল্যবান সম্পদকে রেখে তার কাছে গিয়ে ভিক্ষুকের মতো হাত পাতল। সে কি করল? নিজেকে নষ্ট করল, নিজের ইলমকে অপমানিত করল। এজন্য দেখো বড় বড় আলেম যারা রয়েছে, রাজা বাদশাহ, টাকা পয়সা, ক্ষমতা, অর্থ, কোনো কিছুকে তারা পরোয়া করেন নাই যে ইলমে দ্বীন বড়। শোনো না ইমাম বুখারীর কথা যে বাদশার তরফ থেকে রিকোয়েস্ট করা হয়েছিল ওনাকে যে দরবারে এসে একটু আমার ছেলেদেরকে বুখারী শরীফটা পড়াই যাইবেন। ইমাম বুখারী রাজি হন নাই। সে নিয়ে কত দ্বন্দ্ব হয়েছে। এরকম বড় বড় আলেমদের কিসসা জীবনী পড়বা যে এক আলেম সে একটু বয়স্ক বুড়ো হয়ে গেছে, বসতে পারে না দীর্ঘ সময়, পা লম্বা করে দিয়া পড়াইতে ছাত্রদেরকে। সেই সময় খলিফা আসছে, সবাই বলছে হুজুর খলিফা আসছে। তো খলিফা আসছে তাতে কি? উনি পাটা গুটাইয়ে পর্যন্ত রাখেন নাই। খলিফা তো পিছনে আসছে দাঁড়াই রয়েছে যে আমি গেলে তো বসতে দেবে, কেউ জিজ্ঞেসও করে না। দাঁড়াই দাঁড়াই কতক্ষণ শুনে তিনি চলে গেছেন। এরপরে তিনি অনেক মোটা অঙ্কের হাদিয়া পাঠাইছেন, তিনি গ্রহণ করেন নাই। চিরকুট লিখে দিয়েছেন যে যারা সম্পদ, অর্থ, ক্ষমতার দিকে পাকে প্রসারিত করে তারা কখনো হাতকে প্রসারিত করে সেটা গ্রহণ করে না। এই দুনিয়ার ক্ষমতার প্রতি আমরা পা ছড়িয়ে দিয়েছি, অতএব সেটা গ্রহণ করার জন্য হাত পাতার লোক আমি না। এতে তাদের চাকরি গেছে নাকি? তো যাই হোক, এটা হলো আত্মসম্মান বোধ। তো এই আসারের দ্বারা উদ্দেশ্য হলো যাকে আল্লাহ ইলম দিয়েছেন কখনো তার নিজেকে বিনষ্ট করা, অর্থের জন্য, ক্ষমতার জন্য দুনিয়াদারদের কাছে নিজেকে হেয় প্রতিপন্ন করা উচিত হবে না। সব সময় সে সগৌরবে থাকবে। শোনো না যে সেই বাদশাহ আলমগীরের দরবারে আওরঙ্গজেব বাদশাহ, তার দরবারে মোল্লা জিউনের কি ঘটনা ঘটছিল তোমরা এগুলো জানো। বাদশার কাছে তারা কখনো মাথা নত করতেন না। আর বাজ ওলামা ইকরাম তো এভাবেই বলতেন যে কোনো রাজা বাদশাদের দরবারে গেলে সে আলেমের খাতায় থাকবে না। কথা। তো এই ব্যাখ্যাটা অনেক ভালো, কিন্তু তর্জমাতুল বাবের সাথে মুনাসাবাত কায়েম করতে একটু সমস্যা হয়। কিন্তু আল্লামা আইনি রহমতুল্লাহ আলাইহ তাকে সাপোর্ট করে তিনি তাওজির ব্যবস্থা করে দিয়েছেন। ইমাম আল্লামা আইনি যদি কারো সাপোর্ট করেন তাহলে তো কি বোঝো অবস্থা, তিনি সাবেত করে দিয়েছেন। আচ্ছা, গেল আসারের উপরে আলোচনা শেষ। এরপরে আসো হাদিস। ইন্না মিন আশরাতিস সাআ আন ইউরফাআল ইলমু ওয়া ইয়াসবুতাল জাহলু ওয়া ইউশরাবাল খামরু ওয়া ইয়াজহারাজ জিনা। আচ্ছা, আশরাতুস সাআ এবং আলামাতুস সাআ এই দুইটা আগে আমাদেরকে বুঝতে হবে। আলামাতুস সাআ বলতে কিয়ামতের বড় আলামতকে বলা হয়, যে কিয়ামতের পূর্বে যে 10টি বড় আলামত প্রকাশিত হবে হাদিসে উল্লেখ করা হয়েছে, সেগুলোকে বলা হয় কি? আলামত। আর আশরাত বলা হয় ছোট ছোট যে আলামতগুলো আছে এগুলোকে কি বলে? আশরাত। তো আশরাত বা ছোট আলামত এগুলো অনেক হাদিসে যেগুলো বর্ণনা করা হয়েছে সেগুলো 100 উপরে রয়েছে।
এগুলো ওলামায়ে কেরাম বিস্তারিত আলোচনা করেছেন। বিশেষত ডক্টর আব্দুর রহমান আল আরিফি উনি একটা কিতাব লিখেছেন নিহায়াতুল আলাম, অর্থাৎ পৃথিবীর শেষ পরিসমাপ্তি এটা হবে কিসের মাধ্যমে? কিয়ামতের মাধ্যমে। সেটা কিভাবে হবে, তার আলামত কি, সেগুলো তিনি খুব সুন্দর করে আলোচনা করেছেন। শুধু হাদিস বা কেতাবি জ্ঞান দিয়েই না, এটাকে তিনি বর্তমান বা বাহ্যিক জগতের সাথে তাতবিক দেওয়ার চেষ্টা করেছেন। যেমন একটা আলামতের কথা হাদিসে বলা হয়েছে, সেটা দ্বারা কি বোঝানো হয়েছে, সেটা পৃথিবীতে প্রকাশিত হয়েছে কিনা, না ভবিষ্যতে হবে, হয়ে থাকলে কোথায় হয়েছিল, এবং সেই সমস্ত ডকুমেন্টারি তিনি ছবি সহ উল্লেখ করেছেন। খুবই আধুনিক এবং গবেষণালব্ধ বই, এটা সকলের পড়া উচিত। যেমন একটা মহামারী হবে, সেটা হয়েছে কিনা, হয়ে থাকলে কত সালে হয়েছে, সেই সময়ের কোনো যদি ছবি পাওয়া যায় সেগুলো তিনি সংগ্রহ করে দিয়ে দিয়েছেন। যেমন কিয়ামতের আলামতের ভিতরে হাদিস আসছে যে তুর্কিদের সাথে যুদ্ধ হবে, সেই তুর্কিদের চেহারা কেমন হবে, বলা হয়েছে যে ঢালের মতন। এগুলো তাসাউর করা মুশকিল, কিন্তু উনি এগুলো ছবি সহ দিয়ে দিয়েছেন। একজন তুর্কি মানুষের ছবি, সাথে একটা ঢাল, যেটা হাদিসে বলা হয়েছে চামড়ার ঢাল। এই দুইটা পাশাপাশি ছবি দেখলে বোঝা যায় হ্যাঁ যে হাদিসে যে তাসবিহ দেওয়া হয়েছে এটা ঠিক আছে। তো এরকম মানে যতদূর সম্ভব ছবি সংযোগ করেছেন এবং তথ্য সংযোগ করেছেন। অত্যন্ত সুন্দর একটা কিতাব, পারলে এটা তোমরা পড়ে নেবা। তো এই ছোট আলামতের সংখ্যা অনেক বেশি, কিন্তু এখানে হাদিসের ভিতরে কয়েকটি গুরুত্বপূর্ণ আলামতের কথা বলা হয়েছে। সেগুলো কি একটু মনে রাখো। এলেম উঠে যাবে এবং মূর্খতা প্রকাশিত হবে। এটাকে দুইটা না বলে আমরা একটা বলতে পারি, কারণ একটা আর একটার সাথে লাজেম। ওয়া ইউশরাবাল খামরু ওয়া ইয়াজহারাজ জিনা, এই দুইটাকে একত্রেও বলা যায়, ভিন্নও বলা যায়। এবং মদ পান করা হবে আর ব্যভিচার প্রকাশিত হবে। আসলে শুরু হয় মদ পান থেকে। যখন মানুষ মদ্যপ হয়ে যায়, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়, তখন সে ব্যভিচারে লিপ্ত হয়। তো এগুলো এখানে চারটে যদি আমরা বলতে পারি, অথবা দুইটাও বলতে পারি। তো চারটে যদি বলি তাহলে এলেম উঠে যাবে, তারপরে অজ্ঞতা প্রকাশ পাবে, মদ পান করা হবে, ব্যভিচার প্রকাশিত হবে। আর পরের হাদিসের ভিতরে কি বলছে? এলেম কমে যাবে আর অজ্ঞতা প্রকাশিত হবে। এটা আগের হাদিসেও বলা হয়েছে। জেনা বেশি হবে, এটাও আগের হাদিসে বলা হয়েছে। কিন্তু তাকসুরুন নিসা, এটা আগের হাদিসে বলা হয়নি। তাহলে ওখানে চারটি গেল, একটা পাঁচটা, যে মহিলাদের সংখ্যা বৃদ্ধি পাবে আর পুরুষের সংখ্যা কমে যাবে। এটা তো মহিলার সংখ্যা বাড়তে হলে পুরুষের সংখ্যা কমতে হবে। এমনকি 50 জন মহিলার জন্য একজন দায়িত্বশীল পুরুষ হবে। তাহলে দুইটি হাদিস মিলিয়ে কিয়ামতের ছোট আলামতের মধ্য থেকে 5টি আলামত আমরা এখানে পেয়েছি। প্রথমে বলা হয়েছে এলেমকে উঠিয়ে নেওয়া হবে, আর এক রাওয়ায়াতে আমরা পেয়েছি যে এলেম কমে যাবে। দুইটা কথা আসছে না দুই রাওয়ায়াতে। এই দুই রাওয়ায়াতের মধ্যে তাতবিক, এলেম উঠে যাওয়ার কথা বলা হয়েছে প্রথম হাদিসে, আর দ্বিতীয় হাদিসে বলা হয়েছে এলেম কমে যাবে। এই দুইটার ভিতরে তাতবিক এভাবে দেওয়া হয়েছে, দুইভাবে তাতবিক দেওয়া হয়েছে। একটা তাতবিক হলো এই যে প্রথম দিকে এলেমকে কমিয়ে দেওয়া হবে, এলেম কমতে থাকবে, আগের মতো ওরকম আলেম আর হবে না। এরপরে এটা মাত্রা বাড়তে বাড়তে এক সময় এলেম পুরোটাই উঠে যাবে। তাহলে মানে তারতিবের দিক থেকে দ্বিতীয় হাদিসটা হবে প্রথম, আর প্রথম হাদিসটা হবে পরে, অর্থের দিক থেকে। অর্থাৎ দ্বিতীয় হাদিসে বলা হয়েছে এলেম কমে যাবে, এটা প্রথম দেখা দেবে।
আর প্রথম হাদিসে বলা হয়েছে ইলম উঠিয়ে নেওয়া হবে, এইটা পরবর্তীতে দেখা যাবে। অথবা কেউ কেউ এভাবে ব্যাখ্যা করেছেন যে এখানে কিল্লাতুল ইলম বলতে আদমুল ইলমকে বোঝানো হয়েছে। অতএব ইয়ারফাউল ইলম মানে ইলম পুরোপুরি উঠিয়ে নেওয়া হবে, আর ইয়াকিল্লুল ইলমের অর্থ ইউদামুল ইলম, ইলম একেবারে শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। অতএব দুইটার অর্থ এক। ইলম উঠে যাওয়ার সূরত কি, কিভাবে ইলমটা উঠে যাবে, এ সম্পর্কে হাদিসের দুইটি বক্তব্য পাওয়া যায়। এক, ইলম উঠে যাওয়ার সূরত হবে আলেমকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলমকে উঠিয়ে নেওয়া হবে। এ মর্মে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আসের হাদিস, قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد, যে আল্লাহ রাব্বুল আলামিন ইলমকে তার বান্দাদের ভিতর থেকে ছিনিয়ে নেওয়ার মাধ্যমে কবজ করবেন না, উঠিয়ে নেবেন না। ওয়ালাকিন ইয়াকবাদুল ইলমা বিকবজিল উলামা, বরং ইলমকে আল্লাহ উঠিয়ে নেবেন আলেমকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। হাত্তা ইজা লাম ইউবকি আলিমান, এমনকি যখন কোনো আলেম আর অবশিষ্ট আল্লাহ রাখবেন না, ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, তখন মানুষ মূর্খদেরকে তাদের নেতৃত্ব দিবে। ফাসুইলু, ওই নেতাদেরকে বিভিন্ন মাসলা জিজ্ঞেস করা হবে। ফাআফতাউ বিগাইরি ইলমিন, তারা না জেনেই ফতোয়া দিয়ে দিবে। ফাদাল্লু আদাল্লু, এভাবে করে তারা নিজেরাও গোমরা হবে এবং মানুষকেও গোমরা করবে। তাহলে এটা একটা পদ্ধতি গেল ইলম উঠিয়ে নেওয়ার, যে আলেমকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলমকে উঠিয়ে নেওয়া হবে। কিন্তু আরেকটি রওয়ায়াতে পাওয়া যায় যে কিয়ামতের পূর্বে ইলমে দ্বীনকে, বিশেষত কোরআনকে মানুষের সিনা থেকে উঠিয়ে নেওয়া হবে। ব্যক্তি থাকবে কিন্তু ব্যক্তির মধ্যে ইলম থাকবে না, সেটাকে উঠিয়ে নেওয়া হবে। এ সম্পর্কে হাদিস এসেছে ইবনে আবি শায়বা মুসান্নাফের ভিতরে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে রওয়ায়াত করেছেন যে আউয়ালু মা তাফকিদুনা মিন দীনিকুমুল আমানা, যে এই দিনের মধ্য থেকে কিয়ামতের পূর্বে যেই বিষয়টা সর্বপ্রথম তোমরা হারাবে, সেটা আর পাওয়া যাবে না, সেটা হলো আমানত। ওয়া আখিরু মা তাফকিদুনা মিনহুস সালাহ, আর সর্বশেষ যেটা হারিয়ে যাবে সেটা হলো নামাজ। ওয়া সায়ুসাল্লি কওমুন ওয়ালা দীন লাহুম, এরকম অচিরেই একটা সময় আসবে যে মানুষ নামাজ পড়বে কিন্তু তাদের মধ্যে দিন নেই। ওয়া ইন্না হাযাল কোরআন আল্লাযী বাইনা আযহুরিকুম কাআন্নাহু ক্বাদ নাযাআ মিনকুম, আর এই কোরআন যেটা তোমাদের সামনে আছে এটাকে তোমাদের থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া হবে। ক্বালা কুলতু কাইফা ইয়া আব্দুল্লাহ, আমি বললাম যে কোরআন আমাদের থেকে কিভাবে ছিনিয়ে নেওয়া হবে। ওয়াকাদ আসবাতাহুল্লাহু ফি কুলুবিনা, অথচ আল্লাহ সেটা আমাদের কলবের ভিতরে গেঁথে দিয়েছেন, হাজার হাজার বার পড়ে হাফেজরা মুখস্থ করছে, এটা কিভাবে উঠে যাবে। ক্বালা ইয়াসরি আলাইহি ফি লাইলা তুরফাউল মাসাহিফু ওয়া ইউনজাউ মা ফিল কুলুবি সুম্মা তালা, বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর থেকে একটি রাতকে অতিক্রম করবেন, একটি রাত তাদের উপর থেকে যাবে, সকালে উঠে দেখবে যে তাদের অন্তরে আর কোরআন শরীফ নেই। হাফেজ কোরআন শরীফ মুখস্থ ছিল, কিন্তু সকালে উঠে বহু চেষ্টা করবে আর পড়তে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা ইন শি'না লানাযহাবান্না বিল্লাযী আওহাইনা ইলাইক, যে এই কোরআন যে আমি নাজিল করেছি, আমি যদি চাই তাহলে আপনার প্রতি যে ওহী আমি অবতীর্ণ করেছি সেটাকে আমি নিয়ে যেতে পারি, এবং সেটা আল্লাহ কিয়ামতের আগে নিয়ে যেয়ে দেখাবেন। এই মর্মে রিওয়ায়াত এসেছে তবরানী শরীফের ভিতরে, লফজ ভিন্ন। অনুরূপভাবে ইবনে মাজায় হযরত হুযায়ফা থেকে হাদিস এসেছে, লফজের কিছুটা ভিন্নতা রয়েছে। তো যাই হোক, এই দুই ধরনের রিওয়ায়াতের ভিতরে আমরা কিভাবে মানে সমন্বয় করব। তো একটা হলো তারজি, একটা হলো তাতবিক। আমরা যদি তারজির দিকে যাই তাহলে সহিহাইনের যে রিওয়ায়াত, প্রথম রিওয়ায়াত, সেটাকে তারজি দিতে হবে, যে উঠিয়ে নেওয়া হবে আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। আর যদি আমরা তাতবিক দেওয়ার চেষ্টা করি, দুইটা রিওয়ায়াতকে ঠিক রাখতে চাই, তাহলে তাতবিক এভাবে আমরা দিতে পারি
যে প্রথম দিকে আলেমকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে এলেমকে উঠিয়ে নেওয়া হবে, কিন্তু পরবর্তী সময়ে দেখা যাবে যে ব্যক্তি থাকবে কিন্তু ব্যক্তির অন্তর থেকে এলেমকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে। তো এভাবে যদি তাদবিক করা হয় তাহলে দুটি হাদিসকে আমরা রাখতে পারি, একটাকে বাদ দিতে হয় না। অজ্ঞতা প্রকাশিত হবে, এর অর্থ তো আমরা স্পষ্ট বুঝি যে ইলম উঠে গেলে যেটা থাকে সেটাই কি অজ্ঞতা। কোন কোন রিওয়ায়াতে ইয়ামবুতু আসছে, ইয়াসবুতু এর পরিবর্তে আসছে কি ইয়ামবুতু, অর্থাৎ ইলমকে যখন উঠিয়ে নেওয়া হবে তখন ওই জমিনটা তো আর পড়ে থাকবে না। মনে করো জমিনে ধান লাগাইছিল, ধান কাটা হয়ে গেছে, উঠেই নিয়ে গেছে, আর ধান লাগাইবে না কেউ, তাহলে ওখানে আগাছা জন্মিবে না। সেটা বলতেছে ইলমকে যখন উঠিয়ে নেওয়া হবে তখন মূর্খতার জন্য এই জমিনটা খুব উর্বর হয়ে যাবে। ইয়ামবুতুল জাহলু, তখন এই জাহালাত এগুলো গজিয়ে উঠবে। হাফিজ ইবনে হাজার আসকালানি আচ্ছা যাই হোক, এই হাদিসের একটা মতলব বা ব্যাখ্যা খুব সুন্দর শারহিনের মধ্যে থেকে কেউ কেউ করেছেন। সেটা হলো যে এখানে ইলম উঠে যাওয়ার অর্থ হলো যে মহিলাদের সংখ্যা বৃদ্ধি পাবে, কারণ সাধারণত মহিলারা পুরুষের তুলনায় কম শিক্ষিত হয়। অতএব যখন মহিলাদের সংখ্যা বেড়ে যাবে তখন স্বভাবতই এলেমের অবস্থা দৈন্যতা সৃষ্টি হবে। এখানে কিন্তু ইলমে দ্বীনের কথা বলা হয়েছে। এখনো বাংলাদেশে বুখারী শরীফ পড়াইতে পারেন এইরকম মানে জাইয়েদ বুখারী শরীফ পড়াইতে পারেন এরকম মহিলা মুহাদ্দিস আমরা কয়জন খুঁজে পাবো? হাতে গোনা দুই একজন। সব কওমি মাদ্রাসা যেখানে মহিলা শাখা আছে বা মহিলা দাওরা মাদ্রাসা, দেখা যায় যে শাইখুল হাদিস যিনি বুখারী পড়ান তিনি একজন পুরুষ, পর্দার আড়ালে পড়ান বা যেভাবেই হোক এভাবে পড়ান। তা এই হলো অবস্থা। সুতরাং এই তাওজিটা একদিক থেকে ঠিক আছে। হ্যাঁ, আমাদের নারীরা আজকে অনেক ক্ষেত্রে পুরুষের চেয়ে বেশি শিক্ষিত, সেটা দুনিয়াবী ক্ষেত্রে, যে তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার হচ্ছে, পাইলট হচ্ছে, কিন্তু বুখারী শরীফের পাইলট এখনো নেতৃত্ব পুরুষদের হাতেই আছে, মহিলারা এটা এখনো নিতে পারে নাই, চেষ্টা করতেছে। আমি ইউটিউবে খুঁজতে খুঁজতে পাইলাম পাকিস্তানের এক মুহাদ্দিস মহিলা, সে বুখারী পড়ায় খুব ভালো। আমি দেখলাম যে ইস্তেদাদ কম না, কিন্তু এরকম সারা বিশ্বে বুখারী পড়ানোর মতো পুরুষ পাওয়া যাবে বহুত, হাজার হাজার পাওয়া যাবে, কিন্তু মহিলা পাওয়া দুষ্কর। অতএব যখন পুরুষের সংখ্যা কমে যাবে, মহিলাদের সংখ্যা বেড়ে যাবে, স্বভাবতই ইলমে দ্বীনের অবস্থা তখন ক্ষীণ হয়ে আসবে। মদ পান করা হবে এবং জেনা প্রকাশিত হবে। এটা কিয়ামতের আলামত হলো কিভাবে? মদ কোন যুগে পান করা হয় নাই? এটা তো একেবারে আদম আলাইহিস সালামের যুগ থেকে শুরু হয়ে আসছে মদ। অতএব কিয়ামতের আগে মদ আবার নতুন করে পান করার কি আছে? মদ খাওয়ারটা আলামত হয় কিভাবে? বুঝে আসছে কথা? এটার একটা জবাব হলো যে আসলে মদ সব যুগেই পান করা হয়েছে, কিন্তু কিয়ামতের পূর্বে এটা বাকাসরাত অধিক পরিমাণে পান করা হবে। চুপে চাপে বা গোপনে আগেও দু একজনে মদ খেয়েছেন, নবীজির জামানায় মদ খেয়েছেন, তার বিচার হয়েছে না? কিন্তু সে সময় এরকম কোন মহিলাকে পাওয়া গেছে যার বাসা একটা পূর্ণ বার সাজানো আছে, যে একজন মহিলা সে যদি মদ খায় তার কয় বোতল লাগে, কিন্তু পুরো একটা বার সাজানো আছে, শত শত বোতল।
এইটাকেই বলা হয়েছে কিয়ামতের আলামত। নবীজির জামানায় বা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় কেউ মদ পান করছিল, এটা শাস্তি হয়েছে, এটাকে কিয়ামতের আলামত বলা হয় নাই। কারণ এখানে দেখো হাদিসের ভিতরে বলা হয়েছে মদ পান করার ক্ষেত্রে কোন কোন রিওয়ায়েতে সেখানে উল্লেখ করা হয়েছে এটা বুখারী শরীফের এক রিওয়ায়েতে উল্লেখ করা হয়েছে যে ওয়ায়াকসুরু শুরবুল খামর, মদ পান বৃদ্ধি পাবে। অতএব শুধু মদ পান আলামত না, অধিক পরিমাণে মদ পানটা হলো আলামত। আর জেনা প্রকাশিত হবে এটা আগেও ছিল, কিন্তু এখন যেভাবে প্রকাশ্যে এটা হচ্ছে এতটা প্রকাশ্যে জাহিলিয়াতের যুগেও ছিল না। জাহিলিয়াতের যুগে ব্যভিচার ছিল, কিন্তু সেখানেও একটা নিয়ম কানুন ছিল। তারা টাকনুগিরার নিচে লম্বা কাপড় পরত কেন, এর একটা কারণ আছে, যে এই সমস্ত কোনো মহিলার কাছে কেউ ব্যভিচার করতে গেল, আরবরা খুব বিচক্ষণ ছিল, তো ওখান থেকে বের হয়ে আসলে তার পায়ের চিহ্ন দেখে মানুষ বুঝতে পারবে যে এই লোক অমুক মহিলার কাছে গেছিল। এই জন্য তারা এত লম্বা কাপড় ঝুলিয়ে দিত যে পায়ের চিহ্নগুলো ওই কাপড়ে মিটে যেত বালুর উপর থেকে, যাতে করে সে যে এই অবৈধ কাজটা করছে ব্যভিচার, সেটা দিনের আলোতে যেন কেউ বের করতে না পারে। আর এখন কি হচ্ছে, এখন কয়দিন পর পর ভাইরাল হইতেছে, অমুকের গোপন ভিডিও বের হইছে, এখন সিসি ক্যামেরায় বিভিন্ন ফুটেজ বের হচ্ছে। এইটাই হলো হাদিসের কথা, যে জেনা প্রকাশ্যে হবে। আগে জেনা হতো কিন্তু সেটা গোপনে হতো, কিন্তু এখন প্রকাশ্যে হবে। কেউ কেউ তো এটা প্রকাশ করে আনন্দ বোধ করে বা এটাকে লজ্জার কিছু মনে করে না। এটাকেই কিয়ামতের আলামত বলা হয়েছে। আর কি বলা হয়েছে, মহিলা বৃদ্ধি পাবে, পুরুষ কমে যাবে। এটার অনেক ব্যাখ্যা আছে। এর ভিতরে আসল কি কারণে মহিলার সংখ্যা বেড়ে যাবে, পুরুষ কমে যাবে, সেটা নির্ধারণ করাটা মুশকিল। শারীহীন তাদের যার যে ইজতিহাদ অনুযায়ী এটা নির্ধারণ করেছেন বা তাওজি করেছেন। কেউ কেউ বলেছেন যে এর অর্থ হবে যে সেই সময় অনেক যুদ্ধ হবে। যুদ্ধে তো সাধারণত পুরুষরা অংশগ্রহণ করে, আর তারা মারা পড়বে, তাদের বাড়িতে মহিলারা জীবিত থাকবে, যে কারণে মহিলাদের পার্সেন্টেজটা বেড়ে যাবে। আবার কেউ কেউ বলেছেন যে যুদ্ধে বহু নারীদেরকে তারা গনিমত হিসেবে পাবেন, বন্দী করবেন। তো এই সমস্ত মহিলারা, এক একজন যোদ্ধা দেখা যাবে 50 জন মহিলা পেয়েছেন, সবাই তার দাসী। এইটা বলছেন যে মহিলা বেড়ে যাবে। তো কিন্তু হাদিসে এটা বলা হয় না যে ওই 50 জন মহিলা সব তার স্ত্রী হবে, এটা কিন্তু বলা হয় না। বলছে যে 50 জন মহিলার জন্য আল কাইয়িমুল ওয়াহিদ, একজন দায়িত্বশীল পুরুষ হবেন। হতে পারে সেই দায়িত্বশীল পুরুষ ওই মহিলাদের কারো ভাই, কারো ভাতিজা বা এরকম হতে পারে। অর্থাৎ একটা বংশের সব পুরুষ যুদ্ধে অংশগ্রহণ করতে গিয়ে মারা পড়েছে, একটা ছেলে বেঁচে আছে, ওই পুরো গোত্রের মহিলাদের দেখাশোনার দায়িত্ব তার। সেখানে তার মা আছে, ভাই বোন আছে, ফুফু আছে, খালা আছে, এই সবার দেখাশোনা তার করতে হয়, এটা বলা হয়েছে। আর কেউ কেউ বলেছেন যে না, এখানে কাইয়ুমের অর্থ হলো যে এই 50 জন মহিলার একজন স্বামী হবে। তো সেটা এইভাবে সম্ভব, স্বামী বা অর্থাৎ এরা তার মাউতুয়া হবে, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে সে এই দাসীদেরকে লাভ করবে। কেউ কেউ দেখা যায় 50 জন নারী লাভ করবে,
স্ত্রীসুলভ আচরণ করা তাদের সাথে বৈধ হবে। তো এইগুলোকে বলা হয়েছে। তো শারেহ বুখারী আল্লামা সাঈদ আহমদ পালনপুর রহমতুল্লাহ আলাইহ তিনি বলেছেন যে যতটুকু ইয়াকিনি আছে ততটুকু ইয়াকিনি আমাদের মানতে হবে। সেটা হলো যে এটা হবে, কিয়ামতের পূর্বে 50 জন মহিলার দায়িত্বশীল একজন পুরুষ হবে। সেই পরিস্থিতিটা কেন হবে? এটা যুদ্ধের কারণে হবে, না মহামারীর কারণে হবে, না এমনি পুরুষদের সংখ্যা কমে যাবে, যে বাচ্চা পুরুষ হইবেই না, শুধু মহিলা বাচ্চা হবে, মেয়ে শিশুর জন্ম হবে? তো সেটা নির্ধারণ করা, তায়িন করা, এটা মুশকিলের ব্যাপার। অতএব যখন আসবে তখন আমরা বুঝতে পারবো যে কি কারণে এই সংখ্যার পার্থক্যটা হবে, কিন্তু হবে এটা নিশ্চিত। যাই হোক, আমরা আলোচনা এখানে শেষ করছি। একটু কথা, যে কিয়ামতের ছোট আলামতের কথা বলছি যে অনেক, কিন্তু সেই আলামতগুলোর মধ্যে এখানে কয়েকটি আলামতকে খাস করে উল্লেখ করার মূলত কারণ কি? মূলত 5টি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন যেটা মানুষকে দিয়েছেন, যেটাকে হেফাজত করা খুবই জরুরি। এক হলো তার দ্বীন, এক হলো তার আকল, এক হলো তার নসব, এক হলো তার নফস, এক হলো তার মাল। তো এই 5টি জিনিস যার দ্বারা বিনষ্ট হবে, সেই আলামতগুলোকে এখানে খাসভাবে বলা হয়েছে। আলামত তো অনেক আছে, যেমন মসজিদে কথা বলা, জোরে আওয়াজ করা, এটা কিয়ামতের আলামত। কিন্তু এখানে এমন 5টি আলামতের কথা বলা হয়েছে যে আলামতগুলো দেখা দিলে মানুষের যে জরুরি বিষয়গুলো সেগুলো বিঘ্নিত হবে। যেমন দিন নষ্ট হয়ে যাবে, যদি ইলম না থাকে দিন থাকবে কেমনে? অনুরূপভাবে আকল, যদি মদ খায় তাহলে আকল থাকবে না। নসব, যদি জেনা করে তাহলে নসব বলতে পারবে কেউ? অতএব এই মৌলিক যে 5টি বিষয় যেটা জরুরি করা দরকার, হেফাজত করা দরকার, সেগুলো বিনষ্টকারী যে আলামতগুলো, সেগুলোকে এই হাদিসে উল্লেখ করা হয়েছে। নতুবা কিয়ামতের ছোট আলামতের সংখ্যা শতাধিক। এই নিহায়াতুল আলাম যে কিতাবটা রয়েছে, সেখানে এই কিয়ামতের যে ছোট আলামতগুলো, সেগুলো প্রথমে উল্লেখ করা হয়েছে, পরে আবার সেগুলোর বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো সেখানে 131টি আলামতের কথা বলা হয়েছে, ছোট আলামতের কথা। যাই হোক, আজকের সময় নেই, আমরা আজকের দর্স এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।